I think Angelo Matthews brought the wrong helmet. Should have been ready, is what the message is. I think Angelo Matthews is trying to explain to Saqib that there's something wrong with the strap. ক্রিকেট বিশ্বজুড়ে কোটি ভক্তের আবেগ ও উত্তেজনার নাম। এই খেলা যেমন কৌশল আর প্রতিভার দারুণ মেলবন্ধন, তেমনি রয়েছে কিছু জটিল ও বিরল নিয়মকানুন, যেগুলো অনেক সময় দর্শকদের নজর এড়িয়ে যায়। ঠিক তেমনই একটি নিয়ম হচ্ছে টাইমড আউট, যা ক্রিকেট মাঠে খুব কম দেখা গেলেও ঘটলে তা ইতিহাসের পাতায় ঠাঁই পায় অবলীলায়। ক্রিকেটের নিয়ম অনুসারে যখন কোনো ব্যাটসম্যান আউট হন, তখন তার জায়গায় নতুন ব্যাটসম্যানকে নির্দিষ্ট সময়ের মধ্যে মাঠে এসে ব্যাট হাতে প্রস্তুত হতে হয়, যাতে খেলা দ্রুত এগিয়ে যেতে পারে। সময়সীমা নির্ভর করে খেলার ফরম্যাটের উপর। টেস্ট এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে এই সময়সীমা 3 মিনিট। বিশ্বকাপে 2 মিনিট আর টি-20 ম্যাচে মাত্র 90 সেকেন্ড। যদি নতুন ব্যাটসম্যান সময় মতো না আসেন, তাহলে ফিল্ডিং দল আম্পায়ারের কাছে আবেদন করতে পারে। এরপর আম্পায়ার ওই ব্যাটসম্যানকে টাইমড আউট ঘোষণা করতে পারে। 2023 সালে ক্রিকেট বিশ্বকাপে এমন এক বিরল ঘটনা ঘটেছিল। বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অধিনায়ক হিসেবে প্রথমবার ফিল্ডিং দলের পক্ষ থেকে আম্পায়ারের কাছে আবেদন করেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউসের সময় নষ্ট করার কারণে। I think Angelo Matthews brought the wrong helmet. Should have been ready, is what the message is. সেই আবেদন মেনে আম্পায়ার ম্যাথিউসকে টাইমড আউট ঘোষণা করেন, যা আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ঘটেছিল। সম্প্রতি আবারও কেরালা ক্রিকেট লিগের সেমিফাইনাল ম্যাচে আবারও ভারতীয় ক্রিকেটের টাইমড আউট ঘটল। কোচি ব্লু টাইগার্সের খেলোয়াড় আলফি ফ্রান্সিস জন গ্লোবস্টারের বিপক্ষে নির্ধারিত 90 সেকেন্ডের মধ্যে ক্রিজে আসতে ব্যর্থ হন। প্রতিপক্ষের আপিলের পর আম্পায়ার তাকে টাইমড আউট ঘোষণা করেন। এই ঘটনা ভারতীয় ক্রিকেটের টাইমড আউটের দ্বিতীয় ঘটনা হিসেবে চিহ্নিত হল। টাইমড আউটের ঘটনা মোটেও নতুন নয়, এর ইতিহাস অনেক পুরনো। 1988 সালে দক্ষিণ আফ্রিকার অ্যান্ড্রু জর্ডান প্রথমবার টাইমড আউটের শিকার হন প্রথম শ্রেণীর ক্রিকেটে। এরপর 1997-98 মৌসুমে ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে ত্রিপুরার হেমলাল যাদব একইভাবে টাইমড আউট হয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য 2023 সালের বিশ্বকাপের আগে এই টাইমড আউটের নজির ছিল খুবই সীমিত। বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের পরে ঘানার গডফ্রেড বাকিওয়েম টি-20 ফরম্যাটে টাইমড আউট হন। চলতি বছর মার্চে পাকিস্তানের প্রথম শ্রেণীর ক্রিকেটে সৌদ শাকিলও 4 মিনিট দেরি করায় টাইমড আউট হয়েছেন। বিশ্বকাপের পর থেকে টাইমড আউট বিষয়টি ক্রিকেটের আলোচনায় উঠে এসেছে, তবে এখনও এটি খুব বিরল ঘটনা। ভবিষ্যতে হয়তো কঠোর সময়সীমার কারণে এই ধরনের আউটের সংখ্যা আরও বাড়তে পারে, বিশেষ করে টি-20, যেখানে সময়ের নিয়ন্ত্রণ খেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাইমড আউট নিয়ম মাঠের গতিশীলতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে।